মাছ ও চিংড়ি চাষি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, সারা এগ্রো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নার্সারি টব বা পুকুর প্রস্তুত প্রণালী কিভাবে করতে হয় তা নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে আসুন আমাদের নার্সারি টবটা কতটুকু হওয়া জরুরি তা আমরা জেনে নিই। আপনার পুকুর যদি জলাকার 50 শতক হয় তাহলে 5 শতক হইতে হবে টব, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। আসুন আমরা গভীরতা কতটুকু হওয়া দরকার জেনে নেই। গভীরতা নার্সারি টবের 3 থেকে 5 ফিট হলেই ভালো হয়, কিন্তু অধিকাংশ পুকুরে দেখা যায় যে আমাদের 5 ফুটের অধিক, অর্থাৎ 6 থেকে 7 ফিট, কিংবা কারো পুকুরে দেখা যাচ্ছে যে 10 ফিট হয়। সেক্ষেত্রে আপনারা একটা বিষয় মনে রাখবেন, নার্সারি টপের ক্ষেত্রে 5 ফিট হওয়াটাই খুব ভালো। এর বেশি যদি হয় তাহলে সেই জায়গায় অনেক সময় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। এ পর্যায়ে আপনাকে চিন্তা করতে হবে, দেখতে হবে যে এই পুকুরটি আপনার নতুন না পুরাতন। যদি নতুন পুকুর হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি পুরনো পুকুর হয় তাহলে অবশ্যই এই জায়গায় নানাবিধ কার্য সম্পাদন করতে হবে। পুকুর হলে আপনি কী করবেন? সর্বপ্রথমে আপনাকে বিষয় লক্ষ্য রাখতে হবে, তলদেশে যে কালো কাদা বা পেট থাকে সেটাকে অপসারণ করতে হবে। এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা এই কালো কাদা বা পেট অপসারণ করে থাকি বোরিংয়ের মাধ্যমে। পাইপ দিয়ে আমরা বাইরে না ফেলে অনেক সময় আমরা ঘেরের ছাতানেই দিয়ে দিই, দেওয়া যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আপনাকে তলদেশে যে কালো কাদা বা পেট সেটা সম্পূর্ণ অপসারণ করার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এ পর্যায়ে কালো কাদা বা পেড় অপসারণ করার পরে আপনাকে অবশ্যই পাথুরি চুন ব্যবহার করতে হবে। আর এই পাথুরি চুন ব্যবহার করার আগে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো মাটির পিএইচ মান কতটুকু আছে বা কেমন আছে তা নির্ণয় করতে হবে। মাটির পিএইচ মান কতটুকু থাকা আদর্শ? এক্ষেত্রে 5.5 থেকে 6.5 মাটির পিএইচ মান থাকা জরুরি। যদি এর কম বা বেশি হয় তার উপরে নির্ভর করে চুনের আপনার ব্যবহার। তবে সাধারণত আমরা যদি এটা পরীক্ষা করতে না পারি সেক্ষেত্রে আপনি কি করবেন? ন্যূনতম শতকে 1 কেজি হারে পাথুরি চুন পানিতে ভালো করে ফুটিয়ে গুলাইয়ে সুন্দর করে চারিপাশ দিয়ে দেবেন, আপনার পরিপূর্ণ হয়ে যাবে। এবার আসুন আমরা যে কাজটা সবাই করি না, নেটিং। নার্সারি যে টবটা আমরা প্রস্তুত করে পেড় মাটি উঠায়ে রাখার পরে আগাছা দমন করলাম, এই পর্যায়ে আমাকে নার্সারি টবটা অন্তত নেটিং করে দিতে হবে। অর্থাৎ আমরা বাজারে এক ধরনের সবুজ যে নেট পাওয়া যায় সেই সবুজ নেট দিয়ে চারিদিকে সুন্দর করে আমরা নেটিং করে দেব। এ পর্যায়ে আমরা পানি প্রবেশের দিকে খেয়াল নেব। সেটা হলো কি যে আমাদের প্রথমে দেখতে হবে যে এই পানিটার উৎস কোথা থেকে। পানির উৎস হয় আমাদের সাধারণত এই অঞ্চলের 2 ধরনের, হয় আপনার বোরিংয়ের পানি অথবা আপনার নদী খালবিলের পানি। যদি বোরিংয়ের পানি হয় সেক্ষেত্রে কিছু সমস্যা থেকে যায়, অধিকাংশ ক্ষেত্রে ওই পানিতে আয়রনের আধিক্য দেখা যায়, সেক্ষেত্রে আপনাকে আয়রনের দিকটা অবশ্যই বিবেচনায় নিতে হবে। আর যদি নদী খালবিলের পানি হয় তাহলে অবশ্যই এই পানি প্রবেশ করানোর ক্ষেত্রেও আপনাকে সতর্কতার সহিত পানি প্রবেশ করাতে হবে। এই পানি যখন ছেঁকে নেবেন, সাদা এক ধরনের নেট পাওয়া যায় যেটা আমরা অনেক সময় মাইক্রো নেট বলে থাকি। সেই মাইক্রো নেট দিয়ে ছেঁকে পানি প্রবেশ করালে অবাঞ্ছিত পোকামাকড় বা মাছের ডিম কোনো কিছুই আপনার নার্সারি টবে বা পুকুরে প্রবেশ করতে পারবে না। যদি আপনি সাদা নেট না পান তাহলে কি করবেন? আমরা সচরাচর যে নেট দিয়ে আমরা চারিপাশ ঘেরাও করেছি ওই নেটটা 2 পর্দা করে আপনার পাইপের সামনে এবং পেছনে, যেখান থেকে পানি উঠবে এবং যেখানে এসে পানি পড়বে ঠিক সেই জায়গায় 2 পর্দা করে দিলে যথেষ্ট। এবার আপনি যদি বোরিংয়ের সেই আয়রনযুক্ত পানি সরাসরি পুকুরে না ফেলে যদি অন্য জায়গায় পানি রেখে তারপরে 2-1 দিন পরে আপনার নার্সারি টবে দেন সেক্ষেত্রে অধিক ভালো হয়।
এ পর্যায়ে পানি প্রবেশ করানোর পর আপনাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, ওই পানিকে জীবাণুমুক্ত করতে হবে। এই জীবাণুমুক্ত করার ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করে থাকি। দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আপনি ওষুধ ব্যবহার করতে পারবেন। আপনার জন্য আমার সারা এগ্রো ইন্টারন্যাশনালের পক্ষ থেকে অলকিওর নামের একটি প্রোডাক্ট রয়েছে, যেটা আপনার 1 শতক জায়গায় 3 থেকে 5 ফুট গভীরতার জন্য আপনার 5 মিলি করে দিলেই যথেষ্ট। এ পর্যায়ে আপনারা প্রাকৃতিক খাবার তৈরি করবেন। প্রাকৃতিক খাবার তৈরি করার ক্ষেত্রে আমরা রাসায়নিক সার কখনোই ব্যবহার করব না। রাসায়নিক সার ব্যবহার করা নার্সারি টব বা ঘের বা পুকুর যাই বলেন না কেন বিপজ্জনক। এক্ষেত্রে আপনারা ন্যাচারাল যে সকল পণ্য পাওয়া যায়, যেমন পালিশ, ইস্ট পাউডার এবং চিটাগুড়, এই দিয়ে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। প্রতি শতাংশে আপনার 200 গ্রাম পালিশ, 100 গ্রাম চিটাগুড় এবং 1 থেকে 3 গ্রাম অ্যাকোয়া ইস্ট 24 থেকে 48 ঘন্টা ভিজিয়ে রাখার পর শুধুমাত্র পানিটুকু সেকে আপনার নার্সারির টব বা পুকুরে দিলেই যথেষ্ট। খাবার তৈরি করার পর আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনার যদি বোরিংয়ের পানি হয় তাহলে দেখবেন ওই পানিতে পরিপূর্ণ পুষ্টি উপাদান, পানির জন্য যে পরিপূর্ণ পুষ্টি উপাদান দরকার সেখানে পর্যাপ্ত পরিমাণে থাকে না। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আপনাকে অবশ্যই পানির পরিপূর্ণ পুষ্টি উপাদান হিসেবে মিনারেল প্রয়োগ করতে হবে, যেটা সারা এগ্রো ইন্টারন্যাশনালের মিনারেট নামে আছে। এখানে প্রতি শতাংশে 100 থেকে 150 গ্রাম হারে আপনি যদি মিনারেল প্রয়োগ করেন তাহলে আপনার পানি মাটির পরিপূর্ণ পুষ্টি হিসাবে সহায়ক ভূমিকা পালন করবে। আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে সবাই আমরা কম বেশি প্রোবায়োটিক অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া সম্পর্কে অবগত। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করব, তাহলে পর্যায়ক্রমে যে ধাপগুলো আমরা পরিচালনা করে এসেছি, ঠিক এই পর্যায়ে এসে মিনারেল দেওয়ার পরে আপনাকে অবশ্যই পুকুরে প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে। প্রোবায়োটিকের উপকারিতা বা কার্যকারিতা এ সম্পর্কে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। কি ব্যবহার করব? প্রোবায়োটিক সারা এগ্রো ইন্টারন্যাশনালের প্রো WS প্রোবায়োটিক, এটা খুবই ভালো মানের। আপনারা প্রতি শতাংশে 1 গ্রাম হারে, যেহেতু এখানে হয়তো বা 5 ফিটের অধিক পানি থাকে, তাহলে এক্ষেত্রে 2 গ্রাম হারে আপনার ব্যবহার করলে অবশ্যই ভালো ফল পাবেন। এই পর্যায়ে আমরা মোটামুটি পুকুর প্রস্তুতি সম্পন্ন করলাম। এবার আপনাকে অবশ্যই ভালো মানের ভালো পোনা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনার ভালো মানের পোনা আমরা সংগ্রহ করে দিতে পারবো। সর্বপ্রথমে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো নার্সারি টব কতটুকু হওয়া জরুরি। সেটা হলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার মোট জলাকারের 10 ভাগের 1 ভাগ হওয়া জরুরি। এক্ষেত্রে ধরুন আপনার পুকুরের জলাকার আয়তন 50 শতক, সেক্ষেত্রে আপনার নার্সারি টব হতে হবে অবশ্যই 5 শতক। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, নার্সারি টপে আপনি কী হারে পোনা ছাড়বেন। সেক্ষেত্রে আপনাকে প্রতি শতকে 1000 করে রেণু পোনা আপনি দিতে পারবেন, প্রতি শতকে 1000। প্রাকৃতিক খাবার তৈরি করার ক্ষেত্রে আমরা জুস ব্যবহার করে থাকি, যেটাকে আমরা অনেক সময় প্রিবায়োটিক বলে থাকি। পালিশ, চিটাগুড় এবং সারা এগ্রো ইন্টারন্যাশনালের এই অ্যাকোয়া ইস্ট, এটা আপনি ব্যবহার করে কম সময়ের মধ্যে খুবই কার্যকরী একটি জুস বা প্রিবায়োটিক প্রস্তুত করতে পারবেন। পুকুর প্রস্তুতির ধাপগুলো সম্পূর্ণ হওয়ার পর ভালো মানের পোনা সংগ্রহ করার পরে আপনার পুকুরে যখন পোনা ছাড়বেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অত্যাবশ্যকীয়ভাবে যে কাজটা করতে হবে সেটা হলো এই স্যালাইন ব্যবহার করবেন। যখন আপনারা মাছটা পুকুরে দেবেন, দেখা যাচ্ছে যে আপনি মাছ নিয়ে এসে পাড়ে রাখবেন, রাখার পরে এইতে প্রয়োগ করার পরে 10 থেকে 15 মিনিট পরে আপনি মাছ দেবেন, আপনার মাছগুলো সতেজ ও সুন্দর থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং যে মৃত্যু হার সেটা অধিকাংশ কমিয়ে দেবে। আপনারা সবাই উপকৃত হবেন, আর আপনারা উপকৃত হলে আমরা অবশ্যই আপনাদের এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।